এ নেন আপনার চা। আফা, আমার আরেকটা সিগারেট দেন। ভাই এখানে বসে থেকে 3টা সিগারেট খেয়েছেন, চা খাইছেন, রুটি খেয়েছেন, 50 টাকা বিল হয়েছে, আগে টাকাটা দেন। আরে আফা, টাকা না দেয় কি আমি যামুগা? আরেকটা সিগারেট দেন। এই যে ভাই শুনেন, এখন আমি দোকানটা বন্ধ করবো। লাস্ট টাইম তো বাসা যায় আমার রান্না বান্না করণ লাগবো। আপনার বিল হয়েছে 98 টাকা। আপনি টাকাটা দিলে দোকানটা বন্ধ করে আমি বাসা যাইতাম। আফা, আমার দ্বারা তো কোনো টাকা পয়সা নাই। কি কোন আপনার কাছে টাকা নাই? টাকা না থাকলে এতগুলো জিনিস খাচ্ছেন কি লিগা? আফা, হয়েছে কি, আমি কালকা রাতের থেকে না খাওয়া, আমার প্রচন্ড ক্ষুধা লাগছিল, এর লেগে সামনে যা পাইছি তাই খাইছি। আফা, সমস্যা নাই, আমার বউ সামনে গার্মেন্টসে চাকরি করে, ওর কাছে টাকা আছে, ও এখনই লাঞ্চ টাইম বাড়িব, ও আসলেই আপনার টাকাগুলা সব দিয়ে দিবনে। আচ্ছা ঠিক আছে, তাইলে বসেন। আফা, আমার আরেকটা সিগারেট দেন। ভাবি একটা চা দেন তো। আফা, আমারও এক কাপ চা দেন। আচ্ছা দিতেছি। এই যে আমির ভাই আপনার চা। আর এই যে আপনার চা। কিও ভাই, এই যে বেলা বাজার 2:30, সব গার্মেন্টসের লাস্ট টাইম শেষ হয়ে গেছে, আপনার বউ কই? আফা, আইবো আইবো, কিছুক্ষণের মধ্যে আইসে পারবো। কি কোন আইবো, কখন আইবো? কি হয়েছে ভাবি? আরে ভাই কইেন নাই, এই সকাল 10টা বাজে আইছে, এখন বেলা বাজার 2:30। 150 টাকা বিল করছে, কইছে বউ আসলে টাকা দিব। দেখেন লাস্ট টাইম শেষ হয়ে গেছে, এখন ওর বউ আসে নাই। বলেন তো কি করি? এই 150 টাকা বেচছা কয় টাকা বা আমি লাভ করছি? হেই, ওনার টাকা দিস না কে? ভাই হয়েছে কি, আমার বউ গার্মেন্টসে চাকরি করে, ওই লাঞ্চ টাইমে বেরোইলে টাকাটা দিয়ে দিলাম হলে। তোরে তো দেখা যায় পাক্কা সিডারের মতন। এ দাঁড়া দি, দেখি তো তোর কাছে টাকা পয়সা আছে নাকি। কিছু নাই ভাই। কিছু নাই তোর কাছে? তো সকাল সকাল 150 টাকা বিল লিখে। এই তোর বউরে ফোন দে। ভাই, আমার বউর নাম্বার আমার কাছে মুখস্থ নাই। কোন বাড়িতে থাকোস? ন এই বাড়িতে চল। ভাই ওই তো সামনে এক বাড়িতে থাকি ভাই। বাড়িওয়ালার মোবাইল নম্বর দে। বাড়িওয়ালার নাম্বারও নাই ভাই। এই কাকা কি হয়েছে? আরে দোকানে 150 টাকা বিল করছে, এখন কয় আমার কাছে টাকা নেই। আরে এ ধরনের লোক আমি পেরাই দেই, খাইয়ে দেয় কয় টিয়া পয়সা নাই। এগুলো হলো সিটের বাটপার। এই সামনের দোকানেও এই ঘটনা ঘটছে। এই লাঠিটা বার করতে দেখি। লঞ্চ ভাই ভাই, আমার অনেক খিদা লাগছিল ভাই, এই জন্য খাইছিলাম ভাই। ভাই আমার বাইরেন না ভাই, আমার ঘরে 2 কেজি চাইল আছে, ওনার টাকার বদলে আমি 2 কেজি চাইল লইতেছি ভাই। তাও কিছুটা টাকা তুটবে নে। আপনি ওর সাথে যান, যাই 2 কেজি চাল নিয়ে আসেন। ভাই আমি দোকানটা থেকে কেমনে যাবো কন? আপনি একটু কষ্ট করে যান। না না না, আমার কাম আছে, আমি যাবো কেমনে? এই কাকা খারাও, আমি যাইতেছি। ও তুই যাবি? আয়। হ হ, চলেন ভাই চলেন। কিরে কদ্দুর? এই তো ভাই আয়া পড়ছি, এই যে এই বাড়ি, এই যে এইখানে। ভাই ওই যে দেখতেছেন না রুমটা, ওই রুমটাই আমার। ভাই আপনি এখানে একটু দাঁড়ান, আমি চাল নিয়ে আইতেছি। আচ্ছা যা। কিরে হালার ঘরে হালাই গেল কই, এখনো আহে না? আরে কাম সারছে, হালার পুতে হিন্দেই পলাইছে। হালার ভলায় তো হিন্দেই বাকছে রে। আহারে ধর জায়গা। এই যে আসাদ আইছে। কিরে তুই খালি হাতে কে? চাইল কো? আরে চাচা কইও না, হালার ভলায় বাটপার না, বাটপার পুরো ম্যাক্স। আমারে এক গল্লি দিয়ে ঢুকাইয়া আর এক গল্লি দিয়ে বাইরে গেছে। তুমি সিলভার গেছো ওখানে? আমি তো উপকার করতে যাই বাস খাইলাম। আচ্ছা থাকো, আমার কাজ আছে, আমি যাইগা। আচ্ছা যা। ভাবি দেশের সিডার বাট পরে ভরে গেছে। কিরে কোন দোকান? ভাই এই যে এই দোকান। কিরে বাট পার চাইল কই? হয়েছে কি চাচা, ও বাট পান না, ও ভালো মানুষ। আমি ওর বাড়িওয়ালা, বুঝছেন? ওর বউয়ের সাথে ওর কালকে রাত্রে ঝগড়া হয়েছে, তাই বউ সকালবেলা রুম তালা মাইরা টাকা পয়সা সব সাথে নিয়ে গেছে, পরে রুমের বাইরে রাখছে। ও আলসার রোগী তো, খিদের জ্বালা সহ্য করতে পারে না, এই জন্য আপনাদের দোকানে 150 টাকা বাকি গেছে। আমার বলছে, তাই আমি টাকাটা দিতে আসলাম। এই যে নেন 150 টাকা। তাইলে ও পলাইছিল কে? যদি বাসায় যায় কোনো ভেজাল করে, এই জন্য পলাইছিলাম। চাচা কোনো ভুল টুটি হইলে আমার মাফ করে দিন। আচ্ছা ঠিক আছে, যাও যাও। চল শিমুল চল, এই ধরনের কাজ আর কখনো করবি না। আসলে ভাবি ছেলেটা ভালো মানুষ, ওরে আমার মারাটা উচিত হয় নাই। আসলে কথাটা ঠিক কইছেন ভাই।